সারা দেশের সাথেই হুগলি জেলা জুড়ে পালিত হলো মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র খুশির ঈদ উৎসব। আরামবাগ শহরের জুবিলি পার্ক, ঈদগাহ, মিয়াপাড়া, বড় মসজিদ, গৌরহাটি মোড় সংলগ্ন মসজিদ, হরিণখোলা, দরবার শরীফ, ফুরফুরা, ধনপোতা, ঈদগাহ শরীফ সহ বিভিন্ন জায়গায় খুশির ঈদ উপলক্ষে নামাজ পাঠ অনুষ্ঠিত হলো সোমবার সকালে। এদিন ঈদ উপলক্ষেই পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল বিভিন্ন ঈদগাহ সহ রাস্তায়। আরামবাগের ঈদগাহে শুভেচ্ছা বিনিময় জানাতে উপস্থিত হয়েছিলেন পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, কাউন্সিলর রামপ্রসাদ দলুই, ভোলানাথ ঘোষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। নামাজ পাঠের শেষেই বড় মসজিদের ইমাম সাহেব আব্দুল হাকিমের হাতে ফুলের স্তবক তুলে দেন চেয়ারম্যান। পবিত্র ঈদ প্রসঙ্গে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ربنا آتنا في الدنيا حسنة وفي السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة ربكما تكذبان. تبارك اسم ربك ذي الجلال والإكرام. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. আলামিন আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া। আমরা এক মাস রোজা পালন করলাম, আসলে ইফতার এবং তারাবির নামাজ সেহরি করলাম। আজকে পবিত্র ঈদ, এই ঈদটা আমরা পালন করলাম। সারা বিশ্বের মানুষই ঈদ পালন করেছে খুব দুঃখের সঙ্গে, খুব ব্যথা নিয়ে, খুব বেদনা নিয়ে। যেভাবে ইসরায়েল প্যালেস্তাইনের মুসলমান বাচ্চা শিশুদের শহীদ করছে, মা বোনেদের শহীদ করছে, প্যালেস্তাইনের মানুষের প্রতি নির্মমভাবে হত্যা করছে, সেই দিকে খেয়াল করে আমরা আজকের দিনে প্যালেস্তাইনের মানুষেরা ঈদ করতে পারছে কিনা ঠিক জানি না। আজকের দিনে মানুষরা ঈদের নামাজটা পড়ে একটু কিছু আহার করবে, এটা আমাদের মনে হয় না। কেন বাচ্চা শিশুরা দুধ তো পাওয়া দূরের কথা, পানি পাচ্ছে না। তা আমরা তাদের জন্য কি করব? আমরা আজকে ঈদগাহের ময়দানে আমরা দুটো হাত তুলে মালিকের কাছে প্রার্থনা করব, দোয়া করব, সেখানে যেন মালিক শান্তি দান করেন। সারা বিশ্বের মানুষের কাছে যেন বার্তা থাকে, তারা যেন এই আশীর্বাদ, এই দোয়া চায়। দেশে এবং প্রবাসী প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাবো ঈদ উল ফিতরের প্রত্যেকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক। আজকের দিনটা খুশির দিন, আজকের দিনটা আনন্দের দিন। প্রত্যেকেই একে অপরের খুশিতে ভাগাভাগি করে সকলেই মিলে খুশিতে আত্মহারা হয়ে যায়। আজকের দিন হচ্ছে গত সারা এক মাস রমজান মাস, সেই রমজান মাসে রোজা রেখে আজকে শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদ উল ফিতরের দিন। সেই ঈদ উল ফিতরের নামাজ এই আরামবাগ ঈদগাহে এই অনুষ্ঠিত হলো। হওয়ার পরে আমরা প্রত্যেকেই একে অপরে সালাম বিনিময় করে, ঈদ মোবারক বিনিময় করে একে অপরের খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। সকলেই যেন এই খুশিতে ভাগাভাগি করতে পারে, সেটাই। আমি এই আরামবাগ ঈদগাহের ইমাম এবং আরামবাগ মিয়াপাড়া বড় মসজিদের ইমাম, নাম আব্দুল হাকিম। খুশি, আনন্দ
আর এই আনন্দ আমরা শুধু নিজেদের মধ্যে নয়, আমরা পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম সকলের মধ্যে ভাগ করে নিচ্ছি। তাই এই ঈদের আনন্দের যে রেস, এটা কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে। আমরা যেমন আমার অমুসলিম হিন্দু ভাইদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, তারা আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। এখন তো শুভেচ্ছার বন্যা বইছে। যারা চাইছে যে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন হোক, অথচ আমরা দেখতে পাচ্ছি ঈদেতে কোনো বিভাজন নাই, বরং একে অপরের মধ্যে শুভেচ্ছার বিনিময়ের বার্তা মানে এমন চলছে যে শুভেচ্ছার বন্যা চলছে। অনুরূপভাবে তাদের যখন বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, আমার হিন্দু ভাইদের যখন বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, তখন আমরা তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করি। তো আমি এটুকুই বলবো, সামনে রামনবমী আসছে, রামনবমীর উৎসব ভালোভাবে কাটুক। হিন্দু ভাইয়েরা আমাদের যারা আছেন ভালোভাবে কাটান, শান্তি সম্প্রীতি বজায় রাখুন এবং সুস্থভাবে চলুন। প্রত্যেকে শান্তি সম্প্রীতি বজায় রাখুন, এই আবেদন হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে জানাই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।